কিছুদিন আগে আমরা গিয়েছিলাম যমুনা ফিউচার পার্কে। ওইখানে কেন যাই, কি করি, সবই থাকছে আজকের এই ব্লগে। তো চলেন আর দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। গাইস, কি অবস্থা সবার? আশা করি ভালো আছেন। দেন আমরাও ভালো আছি আপনাদের দোয়ায়। আজকে আমরা তিনজন রওনা দিয়ে দিলাম যমুনার উদ্দেশ্যে। তো প্রথমে আমরা আমাদের বাড়ি থেকে একটি অটো দিয়ে চলে আইছি মইচাকান্দি লঞ্চ ঘাটে। এখানে আসার সাথে সাথে দেখি লঞ্চটা আসতে, কিছুক্ষণের মধ্যে কিন্তু লঞ্চটা ঘাটের মধ্যে এসে লাগছে। আর দেরি না করে আমরা কিন্তু উঠে গেছি লঞ্চে উঠা মাত্রই দেখি এক চাচা খাঁটি দুধ নিয়ে নরসিংদী যাইতেছে বিক্রি করতে। এতক্ষণ খাঁটি ছিল কিন্তু এখন আর খাঁটি, কারণ দুধের মধ্যে পানি মিশাই দিচ্ছে। তো যাই হোক, এটা চাচার ব্যবসা। আর আজকে যে পরিমাণ ঠান্ডা পড়ছে একদম বলার বাইরে। দেখতে পাচ্ছেন ওই দিক দিয়ে কিন্তু পুরো বৃষ্টির মতো কুয়াশা পড়ছে, আকাশটা কিন্তু পুরো মেঘলা আকাশ হয়ে আছে। এই ঠান্ডার মধ্যে হাত পা একবারে বড় হয়ে যাইতেছে, যার কারণে একটা নিনজা টেকনিক বার করতে হইব। এই পায়ালাইছি নিনজা টেকনিক। হাতগুলো গরম করার লেগে এটা ঠিক আছে। আপনারা যারা এই সাটা ভাঙ্গা শীতের মধ্যে লঞ্চ দিয়ে যাতায়াত করেন তারা কিন্তু এই টেকনিকটা কাজে লাগাতে পারেন। এই আমার টেকনিক কাজে লাগিয়ে গেছে না? ঠিকই আছে। যে শীত পড়ছে এই শীতের মধ্যে এটা ছাড়া কোনো উপায় নেই। ভাই আন্নার রাত থেকে শীত করে না। যাই হোক, কিছুক্ষণের মধ্যে কিন্তু আমরা মেঘনা নদীর সুন্দর সুন্দর ভিউ দেখে নরসিংদীর প্রায় কাছাকাছি চলে এসেছি। অবশেষে কিন্তু আমরা নরসিংদী লঞ্চ ঘাটে চলে এসেছি। এখন কিন্তু আমরা নরসিংদী লঞ্চ ঘাট থেকে একটু উঠু দিয়ে চলে যেতেছি নরসিংদী রেল স্টেশন। তো কিছুক্ষণের মধ্যে কিন্তু আমরা নরসিংদী রেল স্টেশনে চলে এসেছি। এখানে এসে আমরা অপেক্ষা করতেছি ট্রেনের জন্য। ট্রেন আসতে যত কিছুক্ষণ দেরি, যার কারণে আমরা স্টেশনের সুন্দর ভিউটা ফিল করার জন্য উপরে চলে আসি। আর হ্যাঁ, নরসিংদী থেকে একে একে আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। যাই হোক, আমরা নিচে আসার কিছুক্ষণ পরে কিন্তু ট্রেনটা চলে এসেছি। ট্রেনটা থামলেই কিন্তু আমরা ট্রেনের মধ্যে উঠে পড়বো। আর হ্যাঁ, আমরা কিন্তু ট্রেনের টিকিট কাটবো না, যেহেতু এটা লোকাল ট্রেন। তাই এটার মধ্যে টিকিট কাটলেও দাঁড়ায় যাইতে হইব, না কাটলেও দাঁড়ায় যাইতে, যেহেতু দাঁড়ায় যাইতে হইব সারা পথ। টিকিট কেটে যাইলে লস হইব। তো ট্রেন থামার পরে কিন্তু আমরা ট্রেনের মধ্যে উঠে পড়লাম, যেহেতু ট্রেনের মধ্যে কোনো সিট খালি নেই, যেটা লাগে আমরা দাঁড়াই যাওয়া লাগতেছে। দাঁড়ায় যাওয়া লাগবে, এটা আমি আগের তুই বালা করে জানি। ট্রেনের বাইরের ভিউটা কিন্তু মারাত্মক লেভেলে সুন্দর লাগতেছে, একবারে যাকে বলা হয় কোটি টাকার ভিউ। সুন্দর সুন্দর ভিউ দেখে আমরা চলে আইছি বিমানবন্দর রেল স্টেশনে। যারা আমার মতো টিকিট না কেটে আসবে তারা স্টেশনের পিছনে চূড়া গেটটা বেছে নিতে পারে। আর হ্যাঁ, আরেকটা কথা কইতে আমি মন, আজকে আমরা যমুনা যাওয়ার মূল উদ্দেশ্য হলো ফিঙ্গার দেওয়া। যেহেতু আমরা ফিঙ্গার দিব, এখন আমাদের যেতে হবে বনানীতে, যেহেতু আমাদের পাসপোর্ট বনানীতে, যার কারণে বনানী থেকে পাসপোর্ট নিয়ে আমাদের যেতে হবে যমুনাতে ফিঙ্গার দেওয়ার জন্য। তাই এখন আমরা একটা লোকাল বাস দিয়ে চলে যেতেছি বনানীতে। আরে আরে ওরা কারা ইত্তুরি ফলাফানিতে করে? থাক কিছু করার নাই, যা করতেছে উপেনে সেনাবাহিনী সামনে ফললে ফাঁসা ফুলাইব। বাস থেকে নেমে এখন কিন্তু আমরা চলে যেতেছি অফিসে। যারা এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটা দেখতেছেন তাদেরকে আমার পক্ষ থেকে এই ফুলের শুভেচ্ছা। আর হ্যাঁ, ফুদা ভিডিও দেখলেই তো পেজটাকে ফলো করে দিন। তো যাই হোক, অফিস থেকে পাসপোর্ট নিয়ে এখান থেকে একটা রিক্সা দিয়ে আমরা চলে যেতেছি যমুনা। তো ফাইনালি কিছুক্ষণের মধ্যে কিন্তু আমরা যমুনা ফিউচার পার্কের সামনে চলে এসেছি। যেহেতু আমরা ফিঙ্গার দিব, যার কারণে আগে আমাদেরকে সিরিয়ালে খারিতে হবে। আস্তে আস্তে আমরা চলে যাইতেছি যমুনার পিছন গেটের কাছে। আর হ্যাঁ, এখানে কিন্তু অনেক দালাল আছে যারা কিনা আপনার কাছে টাকা চাই, বলবে তাড়াতাড়ি ফিঙ্গার দিতে পারবেন, ভিআইপি তে ঢুকাই দিবে। আসলে এটি হচ্ছে ভুয়া। টাকা নেওয়ার পরে দেখবেন এতে উদা হয়ে গেছে। তো যাই হোক, এখন কিন্তু আমরা যমুনার সবচেয়ে নিচের ফ্লোরে চলে যাইতেছি। এখন কিন্তু আমরা আইসা বসে রয়েছি সিরিয়াল। এখান থেকে আমাদেরকে ডাকা হবে, যেহেতু আমাদের ফিঙ্গার ভিআইপি তে ফলাইছে, যার জন্য আমাদের ফিঙ্গার তাড়াতাড়ি হয়ে যাবে। যদিও এখানে ভিডিও করার পারমিশন নেই, যার কারণে ভিডিওটা লুকায় নিতে। তো ফাইনালি আমরা কিন্তু ফিঙ্গার দিয়ে যমুনার বাইরে চলে যেতেছি। অবশেষে আমরা যমুনার বাইরে আয় পড়ছি। আর হ্যাঁ, আমরা রাতও কিন্তু 3 জনের 3টা পার্সেল ধরাই দিছে। তো যাই হোক, আজকের ব্লগটা পর্যন্ত রইল। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।